সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে করবো পায়েস। আজকে আমার ছেলের জন্মদিন, সেহেতু আমি করছি পায়েস। আর আজকে নতুন গুড় দিয়ে করছি না, এমনি চিনি বাতাসা দিয়ে করছি। 250 চাল নিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি চালটা, আর এটা আছে 1.5 কিলো মাদের ডায়েরি দুধ। বেশ ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এবার দিয়ে দেবো, দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, নইলে বুঝবেন না একদম। প্লিজ ভিডিওটা দেখবেন পুরোটা। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি আমি বাতাসা, 250 বাতাসা, 200 মিচড়ি আর 200 আমুল দুধ, পুরো দুধটা। আর কাজু কিশমিশটা ভিজিয়ে দিয়েছি। এই সময় দিয়ে দেবো আমুল দুধটা। আমুল দুধের যে 200 গ্রাম প্যাকেটটা পাওয়া যায়, আমুল দুধটা দিলে খুব টেস্ট হয়। আর সঙ্গে দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ, মুখটা ফাটিয়ে। বেশ যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমাদের মিষ্টি দিতে হবে। আগে একবার আমি পায়েসের গল্প বলেছি, দেখবেন আমি যখন প্রথম পায়েস করেছিলাম কি অদ্ভুত। যাই হোক, দিয়ে দেবো বাতাসা। বাতাসা মিচড়ি দিয়ে কিন্তু খুব ভালো হয় পায়েস খেতে। আর মিচড়ি 250 গ্রাম বাতাসা আছে, আর 200 গ্রাম মিচড়ি আছে। এগুলো দিলেই, মিষ্টি দিলেই বেশ আরও পাতলা মতো হয়ে যাবে। কিছুক্ষণ আমাদের দিয়ে নেড়ে ফোটাতে হবে, নাহলে কিন্তু জল জলের মতো হবে পায়েস। যখন আপনি সাইড দিয়ে তুলবেন তখন দেখবেন কেটে কেটে যাচ্ছে। আর পায়েস খেতে কেনা ভালোবাসে, আমার বাড়িতে ভীষণ ভালোবাসে। আমার বাড়ির মিষ্টি জিনিস অনেক ভালোবাসে। এবারে কিচ্ছু করা হয়নি, সেরকম শরীরও সব খারাপ যাচ্ছে। ছেলের শরীর খুব খারাপ ছিল, তার মধ্যে গেছিলাম বিয়ে বাড়ি। এবার কলেজ যাওয়া রোজ, আজকেও চলে গেছে 8টার সময় চলে গেছে। যার জন্মদিন সেই 8টার সময় চলে গেছে। যদিও আমি 2-1 বছর ধরে খুব একটা কিছু করি না। আমাদের মতো একটু পায়েস, 5 রকম ভাজা ভুজি এটা ওটা করতে হয় সেরকম। আর বিকেলের দিকে একটুখানি দেখি করবো ফ্রাইড রাইস। বেশ হয়ে গেছে, বেশ আমরা খানিকক্ষণ ফুটে নিলাম মিচড়ি আর বাতাসা দিয়ে, অন্তত 10 মিনিট। এবার দিয়ে দেবো কাজু কিশমিশটা, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এত ভালো লাগে গ্রামের পরিবেশটা, না কি বলবো। আমার মাঝে মামা বাড়ি গেছিলাম গ্রামে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই দেখুন আমি বাড়িতে কেরম নাইটি করে রান্না করছি, কাজ করছি। হ্যাঁ, সকালবেলা উঠে 6টার আগে চান হয়ে যায়। এখন বাজে দুপুরবেলা সব কাজ বাজ সেরে করছি, যেহেতু বাড়ি কেউ নেই, ছেলেও নেই, আর ওর বাবা আসবে দুপুরবেলা। তাই ধীরে সুস্থে সব কাজ হচ্ছে। আর ওখানে এতই ঠান্ডা, আমরা সোয়েটার, ছেলে, হাজবেন্ড, আর আমার ভাইটাই সব জ্যাকেট ট্যাকেট খোলার কোনোই ব্যাপার নেই। এতটাই ঠান্ডা, আমরা তো বলি কাশ্মীর জানো। আর যেখানটা মেয়ের বাড়ি সে তো আরোই ঠান্ডা, আরোই ঠান্ডা, কি বলবো। যাই হোক, যারা ভিডিওটা দেখছিলেন অনেক ধন্যবাদ আপনারা। আর যে সকল নতুন বন্ধুরা দেখছেন, এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে, আমার পেজটিকে প্লিজ একটি ফলো দিয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকার কাছ থেকে বিদায়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। হয়ে গেছে আমাদের পায়েসের রেসিপি এখানেই শেষ।